আসসালামু আলাইকুম। আমি যদি এখানে ক্রসবিট নিয়ে কাজ করি, এখন আমি ডবল টাকা প্রফিট করতে পারবো ইনশাআল্লাহ এখান থেকে। দেখেন আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে খামার যাত্রা শুরু করছি। কিন্তু এই পরিস্থিতির মধ্যে এসে আমি যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আমি যে টাকাটা আমি ব্ল্যাক বেঙ্গলের জন্য খরচ করতেছি, ওই টাকা খরচ করে আমি ক্রসবিটের ছাগল পালন করতে পারবো এবং এখান থেকে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমি এখান থেকে জেনারেট করতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবেল চারণভূমির জন্য জায়গা নেই, যদিও বা আমি বছরে আপনার ৩ থেকে ৪ মাস পর্যন্ত চারণভূমির মধ্যে ছাগল ছেড়ে দিয়ে পালন করতে পারি। আর বাকি মাসগুলো হচ্ছে আমার বেঁধে পালন করতে হয়, যেখানে আমার হিউজ পরিমাণ একটা খাবার বাবদে টাকা আমার এখানে খরচ করতে হয়। যেহেতু আমি ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো একেবারে বেঁধে পালন করতেছি, যার কারণে তাদেরকে দানাদার দিতে হচ্ছে, না হয় দানাদারের ঘাটতি হওয়ার ফলে ছাগল অনেক সময় মারা যায়। আর এদেরকে আমার ঘাস কেটে এনে দিতে হচ্ছে। এখন আমি যে টাকাটা খরচ করছি ওই সেম টাকাটা খরচ করে আমার মনে হচ্ছে আমি ক্রসবিটের ছাগল নিয়ে খামার করতে পারবো ইনশাআল্লাহ। একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি আপনি দুধ ছাড়ার পর বাচ্চা বিক্রি করেন ৩,০০০ টাকা, ৪,০০০ টাকা এরকম বিক্রি করতে পারবেন। অনেক সময় ২,০০০ টাকা এরকমই আপনাকে বিক্রি করতে হবে। বাচ্চার কোয়ালিটির উপর নির্ভর করে দামটা অনেক সময় বেশ কম হয় আর কি। আর সেম খরচে যদি আপনি ক্রসবিট নিয়ে কাজ করেন, বড় একটা ব্রিডার দিয়ে ব্রিড করালে বাচ্চাগুলো অনেক কোয়ালিটিফুল হবে। এগুলো যদি আপনি অনায়াসে বিক্রি করেন একটা দুধ ছাড়ার পর মিনিমাম আপনি ৬,০০০ ৭,০০০, অনেক সময় আরও বেশি, বাচ্চার কোয়ালিটি যদি ভালো হয়। আমাদের এখানে যদি আমি বছরে ৭ থেকে ৮ মাস কিংবা ৯ মাস ১০ মাস এরকম যদি বিলির মধ্যে ছেড়ে দিয়ে ছাগল পালন করতে পারতাম, তাহলে আমি কোনো চিন্তা ভাবনা না করে ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করতাম। কিন্তু এখন যেহেতু আমার বেঁধে ছাগলগুলো পালন করতে হচ্ছে, দানা দিতে হচ্ছে, ঘাস কেটে এনে তাদেরকে দিতে হচ্ছে, অনেক বেশি কষ্ট করতে হচ্ছে, পাশাপাশি খরচও করতে হচ্ছে। একই খরচ দিয়ে আমি ব্ল্যাক বেঙ্গল না পুষি আমি যদি ক্রস ব্রিডে যাই, আমার মনে হচ্ছে আমি অনেক টাকা বেশি এখান থেকে প্রফিট করতে পারবো ইনশাআল্লাহ। এক কথায় বলতে গেলে ডবল প্রফিট। শুধু খামার করলে হবে না, আপনার জায়গার উপর নির্ভর করে আপনার ব্রিড সিলেকশনটা অবশ্যই করতে হবে, না হয় আপনি অনেক সময় এখানে লসের শিকার হবেন। আপনি যে এখানে যে টাকাটা খরচ করছেন ওইটাকে আপনি রিকভারি করতে পারছেন কিনা এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। কোন ব্রিড নিয়ে কাজ করলে আপনি খুব তাড়াতাড়ি এখানে টাকাটাই রিকভারি করতে পারবেন কিংবা সফলতা দেখতে পাবেন, ওই ব্রিডটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল অনেক ভালো ছাগল, অনেক তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, প্রজনন ক্ষমতা অনেক বেশি, যেটা আমি পালন করতেছি, আমি আলহামদুলিল্লাহ ফলাফল পাচ্ছি। কিন্তু আমি যে টাকাটা এখানে খরচ করতেছি ওইটা যদি আমি ক্রস ব্রিডের পেছনে খরচ করি, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমি এখানে ডবল লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আপনারা হয়তো বা এতদিনে জেনে গেছেন যে আমি নতুন একটা ব্রিডার কিনছি, সেটা হচ্ছে আপনার ওই হরিয়ানা ক্রস। অনেকে বলতেছে ব্রিডের নাকি অনেক বেশি ছোট। ব্রিডের মধ্যে আপনারা অবশ্যই দেখছেন, জানাবেন ছোট হয়েছে কিনা। আসলে দেখেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্য এর সাথে বড় ব্রিডার দিলে অনেক সময় সমস্যা হতে পারে, যার ফলে সবকিছু চিন্তা ভাবনা করে মাথায় রেখে এই ব্রিডারটা আমি কিনছি। আমার ছাগলগুলো যেহেতু বেশিরভাগই ব্ল্যাক বেঙ্গল ছাগল আকার অনেক বেশি ছোট হয়, আর হচ্ছে আপনার বড় ব্রিডের ছাগলগুলো হচ্ছে আপনার অনেক বেশি বড় হয়। এই সমস্ত বড় ব্রিডের ছাগলগুলো যদি দিয়ে আমি ব্ল্যাক বেঙ্গলের ছাগলকে প্রজনন করে, অনেক সময় বাচ্চা অনেক বেশি বড় হয়ে যাবে, ডেলিভারি হতে অনেক সমস্যা হতে পারে। আসলে দেখেন ব্ল্যাক বেঙ্গল ছাগল কিংবা খামার পরিচালনা করার ক্ষেত্রে আপনাকে সবকিছু একেবারে মাথায় রেখে কাজ করতে হবে, না হয় আপনি এখানে লসের শিকার হবেন। আপনি যে কোনো একটা ব্রিড নিয়ে খামার শুরু করতে পারেন, সেটা আপনার একান্ত বিষয়। কিন্তু যে ব্রিডটা নিয়ে আপনি বেশি প্রফিট করতে পারতেছেন, আপনি বুঝতেছেন কোন ব্রিডটা আপনার জন্য আপনার খামার জন্য উপযোগী, আপনি যদি সময়ের সাথে সাথে পরিবর্তন না হন, আপনার লাভটাকে ডবল করতে না পারেন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে আপনি খামার করে খুব একটা লাভবান হচ্ছেন না। ছাগল পালন করার ক্ষেত্রে ব্রিড সিলেকশন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমি এখন হারা টের পাচ্ছি। আপনারা যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন, আপনারা ব্রিড সিলেক্ট করবেন আগে সুন্দরভাবে। যদি আপনি ব্রিড সিলেকশনটা না করেন, অনেক সময় দেখা যাবে যে বিভিন্ন ব্রিডের ছাগল নিয়ে খামার শুরু করলে ছাগল একটা আরেকটার সাথে মারামারি করতেছে। অনেক সময় দেখা যাবে যে একটা আরেকটার সাথে গুঁতা দিয়া বাচ্চা বের করে ফেলতেছে, এটা যেটা আমি অলরেডি ফেস করতেছি। সো আমি একটা চিন্তা ভাবনা করছি যে আমি ১ বছর লাগুক কিংবা ২ বছর লাগুক, আমি নির্দিষ্ট একটা ব্রিড সিলেক্ট করব। যদিও বা এখন আমার খামারের মধ্যে হচ্ছে আপনার ওই অনেক ধরনের ছাগল আছে মিক্সার। আমি আপনাদেরকে বলি, আমার ৩টা ব্রিড নিয়ে কাজ করার অনেক বেশি শখ আর কি। প্রথমত হচ্ছে আপনার শিরোহী আমি করব না। দ্বিতীয়ত হচ্ছে আপনার বিটল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, যার ফলে আমি খুব একটা আগ্রহ দেখাচ্ছি না। যদি পাই অ্যাভেলেবেল, আমি বিটলের খামার করব। এরপরে হচ্ছে আপনার হরিয়ানা অলরেডি একটা ব্রিডার ক্রস নিয়ে আসছি। এটা যদি ভালো একটা ফলাফল পাই, ইনশাআল্লাহ আমি হরিয়ানা নিয়ে কাজ করার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।